আসসালামু আলাইকুম। আজকে ভাত রান্নার মতো সহজভাবে দেখাবো এই কাচ্চি বিরিয়ানিটা। ঘরে থাকা অল্প উপকরণ মশলা দিয়েই আমি কাচ্চি বিরিয়ানিটা রান্না করব। প্রথমে এখানে আমি কিছু গোটা মশলা নিয়ে নিচ্ছি, যেমন ধনিয়া, ধনিয়া, শুকনো মরিচ, লং, এলাচি, দারচিনি, জয়ন্তী, একটা স্টার মশলা, তারপরে শাহি জিরা, এমনি জিরা, মিষ্টি জিরা, তেজপাতা, কয়েকটা শুকনো মরিচ। এগুলারে আমি একটা প্যান বসাই, এগুলারে আমি হালকা করে একদম টেলে নিব। এমনভাবে টালতে হবে যাতে চুলার আঁচটা এমনভাবে রাখতে হবে যাতে হাতে না হাত দিয়ে যাতে হাতে তাপ না লাগে, এভাবে রাখতে হবে। বেশি আগুনে যদি করেন তাহলে একদম পুড়ে যাবে জিনিসটা। সেই জন্য এই পর্যায়ে এইভাবে চুলার আঁচটা রেখে অনবরত লাইরায় এগুলারে আমি সুন্দরভাবে একটা মচমচা করে নিব। যখন এগুলো একটু মচমচা হয়ে যাবে তখন আমি বাকি মশলাগুলো এখানে অ্যাড করে দিব। আমি সব মশলা একসাথে অ্যাড করি নেই, কারণ ছোটো মশলাগুলো একদম পুড়ে যাবে, এজন্য। এই দেখেন আমি এমনভাবেই করতেছি, আমার হাতে কোনো তাপ লাগতেছে না। এই পর্যায়ে আমি একটা তেজপাতা আপনাকে ভেঙে দেখাচ্ছি, একদম মচমচ হয়ে গেছে। তারপর আমি এগুলোরে নামাইয়া ঠান্ডা করে আমি একদম একটা ব্লেন্ডারে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে শিল্পাটাও বেটে নিতে পারেন। এখানে আমি 1/2 কেজি বাসমতি চাউল নিছি। মেজারমেন্ট কাপ দিয়ে মাপলে 3 কাপ চাল হয়েছে। এখানে নিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজায় রাখছি। তারপরে আমি চিকেনটা মাখায় নিব। এখানে আমি একটা হাঁড়ি বসাইয়া হাঁড়ি দিয়ে হাঁড়ির ভিতরে আমি এখানে 1.5 কেজি চিকেন নিছি। আপনারা কোন অনুযায়ী রাঁধতে চান, যে অনুযায়ী রাঁধতে চান আপনারা সেই অনুযায়ী আপনারা চিকেনটা নেবেন। 1.5 কেজি আমি দুই চা চামচ আদা রসুন পেস্ট দিছি, হলুদ, মরিচ, লবণ, তারপরে ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, আমি যে মশলাটা বানাইছি সেই মশলাটা 2 চা চামচ দিয়ে দিছি। এখানে আমি এক বাটি পেঁয়াজ দিছি। তারপরে আমি 1/2 বাটি পেঁয়াজ বেরেস্তা দিছি। এখানে আমি 1 বাটি টক দই দিছি। দেওয়ার পর আমি সুন্দর করে সবগুলো মশলা সুন্দর করে আমি মাখায় নিব। এখানে আমি যে পেস্ট বেরেস্তা করছি সেই তেলগুলো এখানে দিয়ে একদম সুন্দর করে মাখা জাকা করে নিব। মাখা জাকা করার পরে একদম এমনভাবে মাখা জাকা করতে হবে যাতে মশলার গায়ে, চিকেনের গায়ে মশলাটা একদম সুন্দরভাবে লেগে যায়। তারপরে এখানে আমি 1/2 লিটার দুধ নিয়েছি। 1/2 লিটার দুধ নিয়ে আমি এখানে অর্ধেকটা দুধ আমি এখানে অ্যাড করে দেব। আর আমি কয়েক টুকরা 2টা আলুর বড় বড় টুকরা করে নিছি, করে আমি এখানে দিয়ে দিছি। এই রান্নাটা একদম আমাদের দুধের উপরে রান্না করা লাগবে, এখানে কোনো পানি অ্যাড করা যাবে না। এই জন্য পানি অ্যাড করলে এটা খেতে একদমই ভালো লাগে না। এই যে আমি অর্ধেকটা দুধ এখানে আমি দিয়ে দিছি, দিয়ে সুন্দর করে আমি যে লাড়াচাড়া করা আমি চুলাতে কম আছে আমি রান্না করে নিব। চুলার একদম লো রাখতে হবে, যেহেতু এখানে আমরা কোনো পানি ইউজ করব না, সেই অনুযায়ী মশলাটার নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি, সেই জন্য আমি এখানে কম আছে আমরা রান্না করব। আর কয়েকবার ঢাকনা খুলে খুলে আমি এভাবে লাড়াচাড়া করে দেবো যাতে মশলাটার নিচে না লেগে যায়। এই পর্যায়ে দেখেন আমি লাড়া দিয়ে দিতেছি। লাড়া দেওয়ার পর আমি সুন্দর করে আবার ঢাকনাটা ডেকে আবার কয়েক মিনিট আমি রান্না করে নেব। রান্না করার পরে আমি এখানে আবার ঢাকনাটা খুলে সুন্দরভাবে আমি লাড়া দিব। লাড়াচাড়া করার পরে আমাদের এখানে চুলায়, ওই পাশে চুলায় আমি একটা প্যান বসাইয়া ওইখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি ফুটাইয়া নিছি। ওইখানে আমি 1 চামচ শাহি জিরা, আরও পরিমাণ মতো লবণ, কিছু গরম মশলা অ্যাড করে দিয়া আমি পানিটা আমি চালটা আমি ওইখানে 2-1টা বলক করে নিব, মানে হাফ সিদ্ধ করে নিব আর কি। হাফ সিদ্ধ করে নিব, এখানে পুরা সিদ্ধ করবো যেহেতু আমি এটা দমে রান্না করব বিরিয়ানিটা, সেজন্য। পরে 2-1টা বলক আসলেই আমি এটারে সুন্দর করে আমি পানি জড়াই নিব। আজকে আমাদের এখানে অনেক বাতাস, সেজন্য ভিডিও করতে অনেক ঝামেলা হচ্ছে। এ পর্যায়ে আমি পানি সরাইয়া আমি রাইসটা এটার উপরে ঢাকনা খুলে চিকেনগুলো সুন্দর করে আমি লাড়াচাড়া কইরা রাইখা, দেখেন আমার এই চিকেন থেকে কত পরিমাণ পানি উঠছে। পরে এখানে আমি যে হাফ সিদ্ধ করা রাইসগুলো ওগুলো দিয়ে দিব উপরে, একদম উপরে সুন্দরভাবে দিয়ে এগুলো একদম আমি ছড়াই দিব। একদম একদম পুরো সুন্দরভাবে চিকেনের সাথে একদম ছড়াই দিতে হবে।
রাইসগুলো ছড়াই দিয়ে এখানে আমি অনেকগুলো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। তারপর ওইখানে আমি যে বাকি অর্ধেক লিকুইড দুধ রেখেছি এই দুধটাও দিয়ে দেব। যেহেতু আমাদের চাউলটা হাফ সিদ্ধ হয়েছে সেই জন্য আর কি। এখানে আমি অল্প একটু কেওড়া জল দিয়ে দিব। এটা অপশনাল, না থাকলে হাতের কাছে না থাকলে দেওয়া লাগবে না। এখানে আমি অল্প একটু কয়েক চিমটি জর্দা রং পানিতে মিশিয়ে এটা দিয়ে দেব। এখানে আমি আমরা সবসময় যে রুটি পরোটা বানাই এই তাওয়াটা বসায় এখানে আমি দমে দমে রান্না করার জন্য বসাইছি। এখানে একটা আমি ভুলে গেছি, সেজন্য আমি ঘি দিতে ভুলে গেছি। পরে আমি ঢাকনাটা খুলে এখানে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিছি। ঘিটা দিলে এর ফ্লেভার অনেক ভালো আসে, অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন। পরে আমি 15 মিনিট দমে রান্না করব। আমার আজকের ভিডিওটা আপনারা কোন জায়গাতে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন 15 মিনিট পরে ফিরে আসছি, একদম পুরো চিকেন আর চাউলটা একদম পুরো সিদ্ধ হয়ে গেছে। আমি পর্যায়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার ইয়াতে হাঁড়িতে চিকেনটা লেগে যায় নাই, মানে একদমই পোড়া যায় নাই, পুরোই মানে ঠিক মতো আছে। দেখেন কত সুন্দর হাঁড়ি।